বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দেশবাসী, সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। সব কিছুর মূলে রয়েছে শিক্ষা ব্যবস্থার আড়ালে রয়েছে এক ভয়াবহ শেকড়। সেই শেকড়টাকে উপড়ে ফেলাই এখন আমাদের অত্যন্ত প্রয়োজন। যদি ভয়াবহ শেকড়ই না থাকতো, আজকে শিক্ষা ব্যবস্থা দেশের এমন হতো না। একটি শিশুর যখন তার পাঠ্যসূচি পাচ্ছে, সে পাঠ্যসূচির আলোকে সূচিপত্রে কি লেখা ছিল সেটা আমার পরিবার খুঁটিয়ে দেখছি না। সেই সম্পর্কে কেবল দুইয়ের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, যে শেখে এবং যে শেখায়। তার আড়ালে যে একটি সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতির সাথে কতটুকু সম্পৃক্ত রয়েছে সেই সূচিপত্রটা, সেটা আমাদেরকে অবশ্যই নজরদারিতে রাখা উচিত। আজকে দেশের যে ভয়াবহ পরিস্থিতি, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের মধ্যে যে একটি আগুন জ্বলছে, সে আগুনের আড়ালে ইন্ধনদাতা কি, সেই মস্তিষ্কের ভিতরে সেই চিন্তাধারাগুলো কোথায় থেকে এসেছে, তার মূলে রয়েছে শিশুর শিক্ষা ব্যবস্থা। একটি কথাই আছে, শিক্ষিত মা সুরভিত ফুল, প্রত্যেকটি ঘর হবে একটি স্কুল। যদি তাই না হতো, কখনো মায়ের কথা আসতো না ওঠে, একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দিই। বই পুস্তকের যে শিক্ষা ব্যবস্থাটি রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থাকে আমি কিভাবে বলবো এটা সুন্দর এক আলোকময় জীবন আমাকে উপহার দেবে। আমি তো জানি যে আমার পরিবার পরিজন, গার্ডিয়ান কর্তৃপক্ষ, তারা আমাকে গাইডলাইন দেবে। আমি যেটা বুঝি না আমাকে সেটা বুঝিয়ে দেবে হয়তো, কিন্তু তার বাইরে যে সংস্কৃতির সাথে আমি সম্পৃক্ত রয়েছি সেটা তো আর আড়াল করা যায় না। একটি কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমার চিন্তাধারা এসেছে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে আনুষ্ঠানিকভাবে প্রত্যেকের চিন্তাধারায় নেওয়া উচিত। পাঠ্যসূচি পরিদর্শন, কর্মসূচি বাস্তবায়ন হোক, এটাই হোক 24 থেকে 25 প্রতিবদ্ধ বিষয়। আমাদের প্রত্যেকের জানা উচিত এই কার্যকৃত বিষয়টাকে নজরদারিতে রেখে এটা বাস্তবায়ন করা একান্ত প্রয়োজন। এখন সময় পাঠ্যসূচি পরিদর্শন, কর্মসূচি বাস্তবায়ন হোক। আমি সকল জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন এবং প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চল সমূহ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের একটু দর্শনার্থীদের দর্শন করা উচিত। শিক্ষার্থীদেরকে নিয়ে, শিক্ষকদের নিয়ে পাঠ্যসূচিতে কি রয়েছে সেই বিষয়গুলোকে জাতির সামনে তুলে ধরে, তা যদি এই বর্তমান পরিস্থিতির সাথে সংমিশ্রণ রেখে, সংস্কৃতির সাথে মিলবন্ধন রেখে বাস্তবায়ন করা যায়, তাহলে সেটা অত্যন্ত আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কাজে দেবে, যেখান থেকে এক আলোকময় জীবন উপহার দেবে পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম। কিন্তু আজ আমরা কি শিখেছি আর কি শিক্ষা দিচ্ছি নিজেরাই বুঝে উঠতে পারছি না। অদ্ভুত বিষয়টা, শিক্ষার আড়ালে কি রয়েছে এক বিষাক্ত শিকড়। সেই শিকড়টাকেই উপড়ে ফেলার দায়িত্ব এখন আপনার আমার হাতে এসে ধরা দিচ্ছে, কিন্তু সেটাকে ধরেও আমরা গুরুত্ব দিচ্ছি না। প্রতিনিয়তই মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। মানুষের জন্য আজকে হুমকিতে পরিণত হয়েছে। প্রিয় দেশবাসী,
আপনারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে মোকাবেলা করবেন এবং প্রত্যেকের অবস্থান থেকে পাঠ্যসূচির আলোকে যে দিক নির্দেশনাটি আমার অবস্থান থেকে এসেছে সেটা যদি বাস্তবায়নযোগ্য হয় অবশ্যই বাস্তবায়ন করার জন্য যা কিছু করা লাগে সব কিছু করতে প্রস্তুত থাকতে হবে।